আর মার্কেট ওপেনিংয়ের দিনে এখন এই মুহূর্তে কোনো প্রকার এন্ট্রি না নেওয়াটাই আমি বেটার মনে করছি, যদিও এগুলো ফেক তৈরি হয়েছে, এগুলোতে কোনো কাজে আসবে না। এক কথায় মার্কেটের আপের প্রেশারটা সবচেয়ে বেশি, মানে মার্কেট যত নিচেই আসুক, যেহেতু এখানে একটা সাপ্লাই জোন তৈরি করতেছে, আর এখান থেকে ডাউনে আসলে তো ফরজমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখবো এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে, বা কোথায় আমরা এন্ট্রি নিব, অথবা কোথায় আমরা এসএল বসালে আমাদের লসের পরিমাণটা কম আসবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরজমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করতে ভুলবেন না, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অলওয়েজ আপডেট পাওয়ার জন্য। তো দেখুন, গত কয়েকদিন ধরে আমি আপনাদেরকে সিগন্যাল দিচ্ছি খুব কম, মানে দিনে একটা অথবা 2 দিনে একটা এরকম সিগন্যাল দিচ্ছি। এর মেইন যে কারণটি সেটি হচ্ছে গোল্ডের একটা নির্দিষ্ট টার্গেট ছিল, সেই টার্গেটটি পার করে মার্কেট অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এবং সেটার কারণেই কিন্তু সিগন্যালটা কম দিচ্ছি। তো এখন এই সপ্তাহে মার্কেটটা কি হবে তো সেটি দেখুন। এখানে মূল ব্যাপারটি হচ্ছে, দেখুন এখানে এই যে 3000-এর একটা গোল্ডের একটা টার্গেট ছিল, তো সেই 3000টা কিন্তু পার করেছে। এখান থেকে দেখুন এই 3000টা পার করেছে, করার পর এখানে একটা বিগ ফল্ট হয়েছিল গোল্ড। তো গোল্ড মার্কেট যদিও এখন অনেক রিস্কি অবস্থার মধ্যে আছে মার্কেট, এখন মার্কেট কি হবে, কোথায় যাবে, এটা মোটামুটি এখন বোঝা যাচ্ছে। কারণ মার্কেট এখন যেখানে আছে এখান থেকে মার্কেট 3450 পর্যন্ত মার্কেট যাওয়ার চান্স আছে। অবশ্যই এটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন কি কি কারণে। আচ্ছা, মার্কেট প্রথমত হচ্ছে এখান থেকে এই 3000-এর যে টার্গেটটা ছিল সেটা কমপ্লিট করে মার্কেট আপে গিয়েছে। এখানে যতগুলো ট্রেডার ছিল সবগুলো ট্রেডার বাই এন্ট্রি নিয়েছিল এবং এই পজিশনে এসে তাদের বাইয়ের যে হোল্ড এন্ট্রিগুলো সেটা সব ক্লোজ করে দেওয়ার কারণে এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে। তো এখন যেহেতু ডাউনে চলে আসছে আর এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট কিন্তু এখানে তৈরি করেছে 3000-এ, তো এই স্ট্রং সাপোর্টটার কারণে মার্কেট এখান থেকে মার্কেট আবারও ব্যাক করেছে, মানে 3000 এবং 2980 বা 70, মানে এর মধ্যেই। এই যে এখানে এই পর্যন্ত এখানে 3000 আছে এবং তার নিচে আপনার 2970 বা 80। তো দেখুন এখন মার্কেট যে পরিমাণ ফোর্স নিয়ে মার্কেট আপ হয়েছে, সাধারণত ইউএসডির রেজাল্ট যদি খারাপ আসে তাহলে গোল্ড মার্কেট আপের দিকে যায়। তো গত উইকে, মানে যে উইকটা চলে গেল, এই উইকে গোল্ড ইউএসডির যেই নিউজটা আসছে সেই নিউজে কিন্তু ইউএসডি ভালো আসছে। তো যদি ইউএসডি ভালো আসতো, গুড ফর ইউএসডি কারেন্সি, তো সেই ক্ষেত্রে মার্কেট ডাউনে আসার কথা ছিল, বাট গোল্ড মার্কেট আপে কিন্তু গিয়েছে। তাহলে গোল্ড কতটা স্ট্রং হলে মার্কেট এই পরিমাণ আপে যেতে পারে। তো এখন এই সপ্তাহে যেটা মার্কেট করবে সেটি হচ্ছে, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখন কিন্তু এটা একটা সাপোর্টে পরিণত হয়েছে। এখন এই মার্কেটটি এখান থেকে ডাউনে চলে আসতে পারে, আর এখান থেকে এই পর্যন্ত এটা একটা হচ্ছে সাপোর্ট, মানে 3115 এখানে আছে, 3115 এবং 3152, মানে এটা সম্পূর্ণটা ধরেই সাপোর্ট তৈরি হয়েছে, যেটা ছিল রেজিস্ট্যান্স। তো এই সপ্তাহে আমরা যেটা ফলো করতে পারি সেটি হচ্ছে, যেহেতু মার্কেট এখানে আসবে, এই যে এই পর্যায়ে দেখুন এটা হচ্ছে আপনার 3163, এটা একটা সাপোর্ট এখানে তৈরি হচ্ছে। মার্কেট এখান থেকে একটু হয়তো নিচের দিকে আসবে, দেন এখান থেকে আবারও মার্কেট উপর দিকে যাওয়ার চান্স খুঁজবে। আর এখানে ডে ক্যান্ডেল যেটা আছে, এই ডে ক্যান্ডেল পরের যে ডে ক্যান্ডেল, এখান থেকে মার্কেট হয়তো নিচে আসবে, এখানে একটা সাপোর্ট আছে ডে ক্যান্ডেল অনুযায়ী, এখান থেকে আবারও মার্কেট উপরে যাবে। এক কথায় মার্কেটের আপের প্রেশারটা সবচেয়ে বেশি, মানে মার্কেট যত নিচেই আসুক আপের দিকেই যাবে। তো এখানে কয়েকটা বিষয় খেয়াল করে দেখুন, সেটি হচ্ছে এখানে দেখুন একটা সাপ্লাই জোন তৈরি করছে এখানে, তার মানে মার্কেট যে কোনো সময় এখান থেকে কিছুটা হলেও মার্কেট ডাউনের দিকে আসতে পারে হয়তো, যেহেতু এখানে একটা সাপ্লাই জোন তৈরি করতেছে। আর এখান থেকে ডাউনে আসা মানে অবশ্যই বাই এন্ট্রি নিতে হবে আমাদের, মার্কেট আপের দিকে যাবে। আর এই সপ্তাহে এটা কোনোভাবেই ভাবাই যায় না যে মার্কেট 3100-তে মার্কেট আসতে পারে। আর এখান থেকে আমাদের বাই এন্ট্রি যে পয়েন্টগুলো আছে সেই বাই এন্ট্রি পয়েন্টগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে, যেন আমরা খুব সুন্দর সুন্দর পয়েন্টগুলো বের করে আমরা বাই এন্ট্রি দিয়ে
প্রফিটটা বের করে নিয়ে আসতে পারি। আর এখানে দেখুন সাপ্লাই জোন তৈরি করছে, এই যে 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী দেখুন এখানে যদিও এগুলো ফেক তৈরি হয়েছে, এগুলোতে কোনো কাজে আসবে না। মার্কেট যদি নিচের দিকে আসে বাই এন্ট্রি নেওয়ার একটা প্ল্যান করতে হবে। আর মার্কেট ওপেনিংয়ের দিনে এখন এই মুহূর্তে কোনো প্রকার এন্ট্রি না নেওয়াটাই আমি বেটার মনে করছি। আর এখানে কয়েকটা জিনিস দেখুন, সেটি হচ্ছে যেহেতু এই যে এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল, এই সাপোর্টটা থেকে মার্কেট এখান থেকে সাইডওয়ে হয়ে কিন্তু মার্কেট আপে গিয়েছে। আর এখানে সবেমাত্র একটা জোন তৈরি করতেছে এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে হয়তো আসতে পারে। এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট লেভেল আছে। তো যাই হোক, যেহেতু আমরা উইকলি প্রফিট করব, উইকলি চিন্তা করব, সো আমরা এখানে জাস্ট উইকলি অনুযায়ী আমরা ট্রেডগুলো ওপেন করব। তো আমরা যেটা করব, বাই এন্ট্রি, অবশ্যই বাই এন্ট্রি নিতে হবে। বাই এন্ট্রির ক্ষেত্রে আমাদের এসএল যেটা হবে, এসএল এর কাছাকাছি আসলে আমরা ট্রেড ওপেন করব। যেমন এখানে আছে, এটা হচ্ছে 31.64, তো 31.60-এ আমরা এখানে এসএলটা বসিয়ে দিতে পারি। আর একটি এসএল হবে উইকলির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে এটার নিচে এই ফুল 3100-তে হবে। আর এই জোনের মধ্যে যদি মার্কেট আসে সেই ক্ষেত্রে আমরা বাই এন্ট্রি নেব। আর যেহেতু উপরে কোনো প্রকার রেজিস্ট্যান্স নাই, সো এই মার্কেট কতদূর পর্যন্ত যাবে এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো মোটামুটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য।